নমস্কার সকল শ্রোতা বন্ধুদের। জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ভিডিওস অনেক অনেক পছন্দ করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। তো এটাই আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দিয়েছে, যার কারণে স্কুল থেকে এসে একদম ছুট্টে বসে গেছি আরও একটি লেখা পাঠ করতে। আমার গানের থেকে অনেক বেশি ভিউজ হচ্ছে এই লেখায়, তাই আমি গানটা কম করছি আর পাঠটা বেশি করছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন লেখাগুলো কার। আমি ফেসবুক থেকেই লেখাগুলো কালেক্ট করছি। যেগুলো নাম পাচ্ছি সেই কালেকশনের তলাতেই নাম যেটা লেখা আছে সেটাই বলে দিচ্ছি। আর তার বাইরে আমার সত্যিই জানা নেই। আজকে যে লেখাটি পড়ব এটাও আমার খুব পছন্দ হয়েছে। আমি পছন্দের লেখাগুলোই পড়ি। এই লেখাটির লেখক মেহেদী হাসান শুভ্র। নিজে লয়াল থেকে ঠকে গেলেও শান্তি। দিন শেষে নিজের কাছে নিজের কোনো দ্বিধা থাকে না। বুক ফুলিয়ে বলা যায়, আমি তো সৎ ছিলাম। হ্যাঁ, মানুষটা আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি তো প্রতারক নই। বিশুদ্ধ অনুভূতি নিয়ে কাউকে ভালোবাসার পরও যদি সেই মানুষটা ঠকায়, তাহলে শত কষ্ট হলেও তার প্রতি কোনো আক্ষেপ রাখা উচিত নয়। মায়া, আকাঙ্ক্ষা, অভিযোগ সব কিছু থেকেই তাকে চিরতরে মুক্ত করে দিতে হয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ দ্বিতীয় কিছুতে নেই। তাই তাকে সব কিছু থেকে মুক্ত করে দিয়ে জীবনের সবচেয়ে অনাগ্রহের লিস্টে রেখে দিতে হয়। কারো জন্য তীব্র অনুভূতি শূন্যে নিয়ে আসাটাও একটা প্রতিশোধ। যে মানুষটা একসময় আগ্রহের চূড়ায় ছিল, আজ সেই মানুষটা একেবারেই আগ্রহহীন, অধিকার শূন্য। সে মুক্ত কারো তীব্র ভালোবাসা থেকে, কারো অধিকারের জায়গা থেকে মুক্ত তাকে সবচেয়ে প্রবলভাবে চাওয়া কারো জীবন থেকে। এই মুক্তি তাকে আজীবন পরাধীন করে রাখবে নিজের বন্দি কারাগারে। আর আপনি? জীবন আপনাকে উপহার দেবে নতুন কোনো মুহূর্ত। আপনার সূচনাটা সুন্দর না হলেও উপসংহারটা অবশ্যই সুন্দর হবে। আর দিন শেষে আপনার একটা মানসিক প্রশান্তি সব সময় থাকবে যে জীবনে যারাই আমাকে ঠকিয়েছে, আমি নিজের কাছে সবসময় সৎ ছিলাম। এতটুকুই আপনার প্রাপ্তি। আপনার প্রাপ্তির খাতাটাও কোনো অংশে কম নয়। যারা আপনাকে ঠকিয়েছে তাদের চেয়ে অনেক অনেক বেশি। লেখাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার পাঠটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার পেজটি অবশ্যই জয়েন করবেন। অনেক অনেক গান আছে, অনেক কবিতা পাঠ আছে, অবশ্যই শুনবেন। ভালো থাকবেন সকলে। চলি।